আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো টেকনো ক্যামন 40। 23,999 24,000 টাকায় এই ফোনটা আপনারা পাচ্ছেন। এই প্রাইসে আপনারা একটা আনকমন ডিজাইন পাচ্ছেন, অ্যাকশন বাটন পাচ্ছেন, হিলিও G100 আলটিমেট চিপসেট পাচ্ছেন, তার সাথে 5200 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন। সো এই বাজেটে এই ফোনটা এই ভালো ভালো জিনিসগুলো যে আপনারা পাচ্ছেন, তাহলে এই খারাপ জিনিসগুলো কোথায়? আজকের এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে আমি এইটার কিছু ভালো এন্ড খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করব, যে কোন জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে, কোন জিনিসগুলো খারাপ লেগেছে। আর এটার যখন ফুল রিভিউ আসবে তখন আপনারা আরো ভালো কিন্তু একটা আইডিয়া পাবেন যে এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে কিনা। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মলবাড়ি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই রাইমোসকে, তার একটা অনলাইন ট্রাস্টেড শপ। তাদের কাছ থেকে আপনারা এই ফোনটা পেয়ে যাবেন। কিছুদিনের মধ্যে এই ফোনটা মার্কেটে এসে যাবে, তখন আপনারা এই ফোনটা কিন্তু অর্ডার করতে পারবেন। আর এই ফোনটা তাদের কাছ থেকে অর্ডার করলে আপনারা এর সাথে ডিসকাউন্ট তো পাবেনই, তার সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন, একটা আতর পেয়ে যাবেন হাই কোয়ালিটি অ্যান্ড টেম্পার্ড গ্লাসও তারা দিয়ে দিবে। সো ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। সো শুরুতেই এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে হবে, কারণ ডিজাইনটা আসলেই অন্যরকম করার চেষ্টা করেছেন তারা, সুন্দর একটা ডিজাইন দিতে সক্ষম হয়েছে। স্লিম ফোন, অত বেশি মোটা বলা যাবে না, বাট অনেক বেশি স্লিমও না, কিন্তু যে সাইজটা এন্ড যে স্লিম তারা দিয়েছে এটাকে আমার পারফেক্ট বলে মনে হচ্ছে। ইনফিনিক্সের মতো অনেক বেশি স্লিমও দেয় নাই যাতে ফাটার সম্ভাবনা থাকে বা দেখে মনে হয় যে অনেক উইক একটা ফোন। এটাকে একটা স্ট্রং ফোন মনে হচ্ছে। তার সাথে পেছনে যে ডিজাইন এন্ড যে মিনিমালিস্টিক তারা কালার করেছে এন্ড তার সাথে তারা ম্যাট ফিনিশিং করেছে, যার কারণে ফিঙ্গারের ছাপও কিন্তু এখানে পড়ছে না। তাছাড়া ক্যামেরা মডিউলটা তারা অন্যরকম করেছেন। ক্যামেরা মডিউল থেকে যে একটা ডিজাইন একদম নিচ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, সেইটা খানিকটা আপনারা যখন ফোনটা হাতে নেবেন হাতে একটু লাগবে। হাতে লাগার কারণে কিছুটা আনকমফোর্টেবল আপনাদের ফিল হবে, কারণ আপনারা যখন ধরবেন তখন মনে হবে যে এই সাইডটা একটু বেশি মোটা এন্ড হাতটা যেখানে রেস্ট করছে সেই জায়গাটা কিন্তু অতটা মোটা না। সো আপনাদের হাতটা ইভেন জায়গায় থাকে না, যার কারণে এইখানটায় হালকা মনে হয় যে হয়তো কোন একটা কাঠি পড়ে আছে আমার হাতের পিছনে, এরকম কিছু একটা ফিল হয়। আসলে আমি বইলা বুঝতে পারতেছি কিনা জানি না, কিন্তু আসলে এরকম একটা ফিল হয়। তারা এই ডিজাইনটাকে এইখানেই শেষ করে দিতে পারতো ক্যামেরার নিচেই, এইটাকে তারা একদম নিচ পর্যন্ত নিয়ে আসার কারণেই কিন্তু হাঁটতেই আনকমফোর্টেবলটা ফিল হচ্ছে। আর আরেকটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে, যেহেতু অলরেডি নোট 50 সিরিজ আমরা জানি ইনফিনিক্স এর লঞ্চ হচ্ছে, সেটা কিন্তু মেটাল বিল্ডে আসতেছে, যার কারণে সেইটার হ্যান্ড ফিল অন্য লেভেলের ভাই। মানে সেটা ধরলে মনে হয় যে একটা দামি ফোন আমি ধরছি, কিন্তু এইটা প্লাস্টিক হওয়ার কারণে ফুললি হাতে অতটা ভালো ফিল হচ্ছিল না আমার। বাট স্টিল যদি এই বাজেটে আগের ফোনগুলো দিয়ে আমরা চিন্তা করি তাহলে ডেফিনেটলি এটাও একটা ভালো অপশন অবশ্যই। এছাড়া যদি ফোনটার আশেপাশে আমরা নজর দেই তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন, তার সাথে আপনারা সিম ট্রে পাচ্ছেন এন্ড পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রক এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন। লেফট সাইডে আপনারা একটা অ্যাকশন বাটন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই অ্যাকশন বাটনে আপনারা ক্যামেরা ওপেন করতে পারবেন কিন্তু। আর টপ সাইডের কথা যদি বলি তাহলে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড তার সাথে একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন, ডলবি অ্যাটমসের স্পিকার, যার কারণে সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো পাবেন। আর যেহেতু স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনাদের সমস্যা হবে না। তাছাড়া এখানে আয়ার ব্লাস্টারও পাচ্ছেন, এইটাও কিন্তু ভালো একটা ব্যাপার এই বাজেটে যদি আপনারা চিন্তা করেন। তাছাড়া সামনের দিকে আপনারা 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, তার সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এন্ড 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আর 500 ডিসপ্লের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স আপনারা ডেফিনেটলি পাবেন। তাছাড়া 8GB র্যাম রয়েছে ফোনটাতে, 256GB রোম রয়েছে। আর পারফরমেন্স সেকশনে এইখানে আপনারা হিলিও G100 আলটিমেট চিপসেটটা পাচ্ছেন 24,000 টাকায়। এর আগ পর্যন্ত আমরা G100 পর্যন্ত মার্কেটে দেখছি, বাট এই প্রথম G100 এর উপরে যেটা G100 আলটিমেট, যদিও অনেক পার্থক্য না এই দুটো প্রসেসরের মধ্যে, তারপরেও আপনারা ওই সেম বাজেটে আরেকটু বেটার প্রসেসর কিন্তু পাচ্ছেন, যার কারণে এটা পারফরমেন্স সেকশন আপনাদের অবশ্যই ভালো লাগবে। তারপরেও যখন এটার ফুল রিভিউ আমি করব, আমি তখন আরো ডিটেইল এটা পারফরমেন্স সেকশন আপনাদেরকে দেখাবো। তাছাড়া ক্যামেরা সেকশনে আপনারা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন আর ফ্রন্টে 32 মেগাপিক্সেল পাচ্ছেন। সনির সেন্সর দেওয়া হয়েছে, যার কারণে ক্যামেরার কোয়ালিটি তারা ডেফিনেটলি ভালো বলছে। আর আমিও যতটুকু ইউজ করেছি এখন অব্দি আমার কাছে ভালোই মনে হচ্ছে। তারপরেও আমি আরো টেস্ট করছি, এটাকে ভালোভাবে টেস্ট করে আপনাদেরকে অবশ্যই জানাবো যে এটার ক্যামেরার কোয়ালিটি কেমন, এবং তখন আমি আপনাদেরকে কিন্তু ডিটেল একদম আলোচনা করে বলে দিব। আর ক্যামেরার পাশে ফ্ল্যাশের উপরে আপনারা যে লাল অংশটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা লাইট, আপনারা যখন ভিডিও রেকর্ড করবেন এইটা কিন্তু জ্বলবে। সো সেক্ষেত্রে এইটাও একটা ভালো ফিচার আপনারা বলতে পারেন। তাছাড়া ফোনটাতে আপনারা IP66 এর রেটিং পাচ্ছেন, যার কারণে পানিতে হালকা পাতলা ফালাইতে পারবেন, পানিও হালকা পাতলা পড়লে এই ফোনে তেমন কোনো সমস্যা হবে না। সো এইটা একটা ভালো ব্যাপার। IP
IP66 পেয়ে যাচ্ছেন। যদিও আমরা 20,000 টাকা এখন IP69 দেখতে পাই, বাট যখন আপনারা এত কিছু একসাথে পাবেন তখন IP66 এও আপনাদের হ্যাপি হওয়ার কথা। তাছাড়া ফোনটাতে আপনারা 5200 mAh এর ব্যাটারি পাচ্ছেন, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটা ফাস্ট চার্জিং কিন্তু পেয়ে যাচ্ছেন এটার বক্সে। আর এই ফোনটা একবার ফুল চার্জ করলে আপনারা প্রায় 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন মডারেট ইউজে। রাফ ইউজ করলেও একদিন কিন্তু মোটামুটি এটা ইউজ করতে পারবেন। সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আমার ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয়েছে। এটা আরো বেশ কিছুদিন ইউজ করার পর আমি বুঝতে পারবো এটার আর কি কি খারাপ দিক আছে। প্রথমে যেটা আমার আনকমফোর্টেবল লেগেছে সেটা আমি আপনাদেরকে বলেছি, এন্ড আমি ইউজ করার পর আর একটা ফুল রিভিউ আসবে, সেটাতে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর যদি আপনারা চিন্তা করেন ভাই এই বাজেটে আর কি আছে, তাহলে এই বাজেটে কিন্তু নোট 50ও লঞ্চ হচ্ছে বাংলাদেশে। ইয়েস, নোট 50 একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমি করছি, সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করতে পারেন। ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।